আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যাটজিপিটির ইন্ট্রোডাক্টরি পার্টে। এটা হচ্ছে আমার পার্ট 3। আজকে চ্যাটজিপিটিতে টোকেন কি জিনিস সেটা নিয়ে বোঝার চেষ্টা করব। এই ভিডিওটা খুব সংক্ষেপে আমি করব। আসলে চ্যাটজিপিটিতে টোকেন বলতে বোঝানো হয় এমন একটি অংশ যা একটি শব্দ, চিহ্ন বা শব্দের অংশ হতে পারে। এটি মডেল কিভাবে লেখা বা কথোপকথন বোঝে এবং বিশ্লেষণ করে তার ভিত্তি। এটি বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আহ, তাহলে টোকেনটা কি? টোকেনটা হলো একটা টেক্সট বা এর এক ক্ষুদ্র অংশ যা মডেল প্রক্রিয়া করে। এটি হতে পারে একটি পূর্ণ শব্দ, যেমন বুক। বুককে সে একটা টোকেন হিসাবে দেখবে। একটি শব্দের অংশ হতে পারে, যেমন আনবিলিভেবল। এখানে তিনটা টোকেন আছে, আনবিলিভ এবল। তিনটা টোকেন, এখানে তিনটা টোকেন হিসেবে সে কাউন্ট করে। যেমন যদি এখানে কোটেশন সাইন থাকে, প্রত্যেকটা কোটেশন সাইনের ক্ষেত্রে একটা এক করে টোকেন সে হিসাব করবে। যেমন 2025-এর ক্ষেত্রে সে টোকেন হিসেবে একটা টোকেন সে কাউন্ট করবে। মাঝে মাঝে দুইটা টোকেনও কাউন্ট করতে পারে, এটা নির্ভর করে আমাদের মডেলের উপরে। ধরা যাক আপনি লিখেছেন আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটি টোকেনে বিভক্ত হবে এমন ভাবে: আমি বাংলাদেশে থাকি, তারপরে আপনার যে দাড়ি আছে দাড়ি, তাহলে সেখানে আমির ক্ষেত্রে একটা টোকেন, বাংলাদেশের ক্ষেত্রে একটা টোকেন, থাকির ক্ষেত্রে একটা টোকেন, দাড়ির ক্ষেত্রে একটা টোকেন, তাহলে মোট 4টি টোকেন হলো। টোকেনের গুরুত্ব কি? টোকেনের গুরুত্ব হচ্ছে মূল্য নির্ধারণের ক্ষেত্রে আপনি যত বেশি টোকেন ব্যবহার করবেন, আপনার চ্যাট জিপিটি ব্যবহারের খরচ তত বাড়বে। বিশেষ করে জিপিটি 4 বা এপি ব্যবহারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন, ফ্রি ভার্সনের ক্ষেত্রে আপনার টোকেনের যে সীমা, সীমা দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনি খুব বেশি অনেক বেশি প্রম্পট আপনি দিতে পারবেন না এবং সে কাজ করবে না। প্রতিটি মডেলের নির্দিষ্ট সংখ্যক টোকেনের সীমা থাকে। যেমন চ্যাট জিপিটি 4 এর ক্ষেত্রে প্রায় 128K টোকেনস থাকে, মানে 1,28,000 টোকেন আপনি ইউজ করতে পারবেন। আম, এটা পেইড ভার্সনের ক্ষেত্রে এর মধ্যে আপনার প্রশ্ন, উত্তর এবং পূর্ববর্তী কথোপকথন সব মিলে যায়। আপনি ফ্রি ভার্সনের ক্ষেত্রে 16,000 টোকেনের বেশি আপনি ইউজ করতে পারবেন না। চ্যাটজিপিটি টোকেন ধরে ধরে পাঠ্য বুঝে, তাই বড় বা জটিল শব্দগুলোকে কখনো কখনো ভেঙে ভেঙে টোকেন করা হয়। এখন আমি আপনাদেরকে বলবো যে ফ্রি ভার্সন এবং পেড ভার্সনের ক্ষেত্রে টোকেনের কি পার্থক্য আছে। এখানে ফ্রি ভার্সনে সাধারণত জিপিটি 3.5 এরা ইউজ করে, আর পেড ভার্সনের ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত মডেল হচ্ছে জিপিটি 4, বা আরো অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি। যেমন ধরেন জিপিটি 4 আছে, ও3 আছে, ও4 মিনি আছে, ও4 মিনি হাই। আবার আরো কিছু মডেল আছে, যেমন জিপিটি 4.5, জিপিটি 4.1, জিপিটি 4.1 মিনি। জিপিটি 4 ছাড়া বাকি যে মডেলগুলো আছে তাদের টোকেন কিন্তু পেড ভার্সনের ক্ষেত্রে অনেক কম। সেই ক্ষেত্রে আমরা যদি পেড ভার্সনের ক্ষেত্রে চ্যাট জিপিটি 4 আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা আসলে একদিনে যতগুলো প্রম্পটের সীমা আছে সে সীমাও আমরা শেষ করতে পারি না। অর্থাৎ বলা যায় যে সীমাহীনভাবে পেইড ভার্সনে যারা ইউজ করে তারা চ্যাট জিপিটি 4 কে ইউজ করতে পারবে। কিন্তু আমরা যদি চ্যাট জিপিটি 4.5 ইউজ করি, দেখা যাবে যে জটিল কিছু কিছু কাজ করার পরে সে বলবে যে তার টোকেন শেষ। এবং একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে যে এই ডেটের আগে আপনি আর চ্যাট জিপিটি 4.5 ইউজ করতে পারবেন না। কিন্তু চ্যাট জিপিটি 4 কিন্তু আপনি অনেকক্ষণ ইউজ করতে পারবেন এবং বলা যায় যে এটা আপনি ইউজ করে শেষ করতে পারবেন না। তাহলে আমরা দেখি টোকেন সীমা। ফ্রি ভার্সনের ক্ষেত্রে তার টোকেন সীমা হচ্ছে 16,000 টোকেন পর্যন্ত। আর পেইড ভার্সনের ক্ষেত্রে হচ্ছে 1,28,000 টোকেন। এটা প্রায় 4 গুণ বেশি কনটেক্সট পাওয়া যায়। নির্ভুলতা ও গভীর বিশ্লেষণের ক্ষেত্রে ফ্রি ভার্সন তুলনামূলকভাবে কম কাজ করতে পারে, আর পেইড ভার্সনের ক্ষেত্রে অনেক উন্নত গভীর বিশ্লেষণ করতে পারে। গতির দিক থেকে ফ্রি ভার্সন অনেক দ্রুত, কিন্তু পেইড ভার্সনের ক্ষেত্রে কিছুটা ধীর হতে পারে। তবে জিপিটি 4 অনেক দ্রুত কাজ করে, কিন্তু অন্যান্য মডিউলগুলো একটু ধীরে ধীরে কাজ করে। টোকেন ব্যবহারের ক্ষমতা: ছোট উত্তর বা সীমিত কনটেক্সটের ক্ষেত্রে ফ্রি ভার্সন
যথাযথভাবে কাজ করে। কিন্তু আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে বড় বড় ডকুমেন্ট ইউজ করতে পারবেন, কোডিং এবং বিস্তারিত প্রশ্নের উত্তরও দিতে সক্ষম হয় পেইড ভার্সনগুলো। কনটেক্সট ধরে রাখার ক্ষমতা ফ্রি ভার্সনের কম, অর্থাৎ আপনি কতগুলো কাজ করলেন, একই ধরনের কনটেক্সটে আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতে যান দেখা যাবে যে সে আগের কনটেক্সটগুলো ভুলে যাবে। কিন্তু পেইড ভার্সনের ক্ষেত্রে অনেক বেশি তার ক্ষমতা আছে, পুরনো কথাও সে মনে রাখতে পারে বেশি সময় ধরে। তাহলে টোকেন লিমিটের ক্ষেত্রে আহ, এটা কিভাবে কাজ করে? একটি কথোপকথনে আপনার প্রশ্ন, আগের কথাবার্তা এবং চ্যাটজিপিটি এর উত্তর সব মিলিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ টোকেনের মধ্যে থাকতে হয়। ফ্রি ভার্সনের ক্ষেত্রে যদি প্রশ্ন পড়া হয় বা আগে অনেক কথা বলা হয়ে থাকে তাহলে মডেল আগের কনটেক্সট ভুলে যেতে পারে। পেইড ভার্সনের ক্ষেত্রে বড় প্রশ্ন, কোড ব্লক বা গবেষণাপত্র সবকিছু সহজে বুঝে নিতে পারে, কারণ টোকেন লিমিট অনেক বেশি। যেমন উদাহরণত আপনি যদি 10 পৃষ্ঠার একটা নথি বিশ্লেষণ করতে চান তাহলে ফ্রি ভার্সনের ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে, কারণ টোকেন সীমা অতিক্রম করে যাবে এর মধ্যে, সে এটাকে বিশ্লেষণ করতে পারবে না। আপনি যদি ফাইল অ্যাটাচমেন্ট করতে চান তাহলে নির্দিষ্ট সংখ্যক ফাইল অ্যাটাচ করতে পারবেন, কিন্তু অনেক জটিল কাজ সে নাও করতে পারে, কিন্তু পেইড ভার্সনের ক্ষেত্রে এটি সহজেই করা যায়। সংক্ষেপে আমরা বলতে পারি যে টোকেন ব্যবহারের পার্থক্য হলো মডেলের ক্ষমতা এবং সীমার মধ্যে। পেইড ভার্সনের টোকেন লিমিট বেশি হয়, এটি আরো দীর্ঘ ও জটিল ইনপুট বিশ্লেষণ করতে পারে, যেখানে ফ্রি ভার্সন সহজ ও সীমিত কাজের জন্য উপযুক্ত। টোকেনের ক্ষেত্রে চ্যাটজিপিটিতে টোকেন বলতে বোঝানো হয় এমন একটি অংশ যা একটি শব্দ, চিহ্ন বা শব্দের অংশ হতে পারে। এটি মডেল হিসাবে, মডেল কিভাবে লেখা বা কথোপকথন বোঝে এবং বিশ্লেষণ করে তার ভিত্তি। যাই হোক, এ বিষয়ে আমি এর আগে কথা বলেছি। টোকেন সম্পর্কে এতটুকুই আলোচনা থাকলো আজকে। ভবিষ্যতে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব। সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেল আইকনে চাপ দিয়ে রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।